আজকে আমি অনেক মানুষের পছন্দের একটা খাবার অসাধারণ কালারফুল মুখে লেগে থাকার মতো করে কিভাবে এই হাঁস ভুনাটা করে নিলাম, পুরো রান্নার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আমার মিয়াজ কিচেনে। প্রথমে আমি পেঁয়াজ কুচি আর গরম মশলা ভেজে নিয়েছি, তারপর আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ ভরে ভরে দিয়ে দিয়েছি, হলুদ 1.5 চা চামচ আর মরিচ 2 চা চামচ ভরে দিয়ে দিয়েছি, আর ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, সাথে অল্প একটু পানি ও লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে দিচ্ছি। লবণটা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। মশলাটা আমি ভালোভাবে বারে বারে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। এই যে নাড়তে নাড়তে মশলাটা একটু কালচে কালচে খয়েরি হয়ে আসলে তেল ছেড়ে দিলে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে মশলার মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মাংস দেওয়ার আগেই মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। মাংসগুলো বারে বারে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা মাংসের গায়ে সব দিকে লেগে যায়। এখন আমি যা করব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 টুকরো আস্ত রসুনও দিয়ে দিয়েছি হাঁসের মাংসে। এখন মেশানো হয়ে গেছে মশলা, এখনই ঢেকে দিতে হবে। ঢাকনা উঠিয়ে আবার মাংসগুলি আমি নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসের গা থেকেও পানি ছেড়ে দিয়েছে। এখন আমার আর কোনো কাজ নেই, একটু পরপর নাড়া দিতে হবে এবং মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখনও কিন্তু আমি মাংসের মধ্যে এক্সট্রা কোনো পানি দিইনি। মাংসের গায়ের পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি রসুনের কিছু কোয়া ছিটিয়ে দিলাম মাংসের মধ্যে, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি। মাংসের পানি প্রায় শুকিয়ে এসেছে, কালো কালো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল দিব এবং ভালোভাবে বলক উঠিয়ে নামিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, দেখেই খেতে ইচ্ছে করছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।